তিনি দীর্ঘ 13টি বছর জেলখানা থাকা অবস্থায় তিনি পবিত্র কোরআনুল কারীম 70 বার খতম করেছেন। জোরে বলেন সুবহান। আজকে এই জন্য আমরা এমন একজন ব্যক্তির স্মৃতিচারণে আমরা এসেছি, যে শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন ইসলামের আন্দোলনের কর্মী। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বেশি কথা বলবো না। তিনি আমাদেরকে বড় বড় 3টা শিক্ষা দিয়ে গেছেন। বলেন কয়টা? এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে আঁকড়ে ধরবো। জোরে বলেন ঠিক কিনা? তিনি তার বক্তব্য বলেছেন যে তোমরা বুঝে বুঝে কোরআন করো এবং কোরআন দ্বারা তোমরা তোমাদের জীবনকে বড় ধরবে। এই জন্য আমরা যারা সাইদি সাহেবের শ্রীচরণে আসছি, তারা অবশ্যই প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআনকে আঁকড়ে ধরে বলছি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার যে সেটা হচ্ছে, তিনি কিন্তু কখনো বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি কোরআনের হক কথাগুলো ওপেনলি বলার কারণে, মানুষের সামনে ইসলামকে তুলে ধরার কারণে তাকে জালিম সরকার দীর্ঘ 13টি বছর জেলে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? তিনি কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করেন নাই। কাজে আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা চেষ্টা করবো আমরা কখনো চুল পরিমাণ বাতিলের সঙ্গে কোনো আপোষ করবো না। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বর যে কথা সেটা হচ্ছে, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের আখলাক, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। জোরে বলেন, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের অবাহিত ব্যবহার থাকতে হবে, আমাদের মুখে সবসময় হাসি থাকতে হবে, মানুষের সঙ্গে আমাদেরকে সুন্দর আচরণ করতে হবে, তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ আমি তার জীবন থেকে শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে তিনি কিন্তু দীর্ঘ 13টি বছর জেলখানায় ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তো জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে সাইদি সাহেব যখন জেলে ছিলেন, তিনি যে রুমে তাকে রাখতেন সেই রুম থেকে প্রত্যেকটা সময় শুধু কোরআনের আওয়াজ আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জেল কর্তৃপক্ষ তিনি জানিয়েছেন তিনি দীর্ঘ 13টি বছর জেলখানা থাকা অবস্থায় তিনি পবিত্র কোরআনুল কারীম 70 বার খতম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব তার প্রত্যেকটা ক্ষেত্রে জীবনীকে অনুসরণ করা। তিনি যেগুলো করতে বলেছেন ইনশাআল্লাহ আমরা করব। শেষে আমি আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত শুনে বিদায় দিই। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক কিনা বলে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ধরে বলেন ঠিক কিনা? দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। শহীদ হয়েছো শুধু এটাই জানি।